নিজের আমি নিজেকে মনে করতাম যেন কেন আমি পারবো না, 5 জন যদি পারে অবশ্যই আমি পারবো। আমি যখন তখন ভাবলাম যে একটা ফোন দিয়ে যেহেতু আমি টাকা ইনকাম করা যায়, আমি যদি আমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারি, আমার স্বামীর পাশে দাঁড়াইতে পারি, তাহলে আমার অনেক উপকার হবে, হয়তো বা আমার ভবিষ্যতের জন্য উপকার হবে, আমার ছেলে মেয়ের জন্য হবে। আমি সেই জায়গা থেকে আজও পর্যন্ত নিজের সততা নিয়ে এখানে কাজ করতেছি, ঠিক আছে, এখানে কাজ করতেছি। এই খুকির যেখান দিয়ে হাইটা যায় এখানের মানুষ যেন না বলতে পারে যে ওই মহিলা অমনে হাইটা গেল বা ওই মেয়েটা এমনি হাইটা গেল, কোন বাড়ির মেয়ে, ঠিক আছে। ভদ্রতার সহকারে যাই, নিজের ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করি, যে কখনো বলতে যেন না পারে যে অমুকের বোন এরকম, অমুকের মেয়ে ওরকম, এটা সবসময় চিন্তা করি, বা অমুকের বউ এমনি না সামনে হাইটা গেল, এটা সবসময় চিন্তা করি। তো তোমরা কিছু 3% ব্যক্তি যদি আমাকে বলো যে আমি কি ছিলাম, কি থেকে কি হয়ে গেছি, আসলে আমি কারো কাছ থেকে কোনো কিছু হই না। একটা চ্যানেল প্রত্যেকটা মানুষে এখন জিমেল আইডি দিয়ে খুলতে পারে, প্রত্যেকটা মানুষ সবকিছুই করতে পারে। হয়তো আমি চ্যানেলটা খোলার জন্য সহযোগিতা পাইছি, চ্যানেলটা খুলে দিছে, এমন না কেউ আমাকে ফোনটা কিনা দিছে, এমন না কেউ আমাকে মানে একদম মুখে তুইলা খাওয়াই দিছে। আমার প্রত্যেকটা জায়গায় আমি পরিশ্রম কইরা তারপরে টাকা ইনকাম করছি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় টাকা মানে পরিশ্রম করে টাকা ইনকাম করছি। সেই জায়গায় তোমরা কে কয়েকজন ব্যক্তি যারা তোমাদের কাছে ইতিহাস বলে, তোমাদের কাছে কি বলে, তোমরা কি করছো, মুখে কি করছে, সে মুখে কি করছে, সেই জিনিসগুলো তোমাদের কাছে গল্প করে, তার আর কোনো কথা বলবা না। যদি আমাকে নিয়ে যদি কথা বলো, তাহলে দেখা যাইতেছে কি আমি তোমাদের ওই ভিডিওর ভিতরে যাইয়া আমি রিপোর্ট মারার চেষ্টা করবো। আমি এটাই বলছি যে আমি রিপোর্ট মারার চেষ্টা করবো। এত একটা ছোট একটা চ্যানেল, শুধু আমাকে নিয়ে ভিডিও, কয়েকটা ভিডিও দিয়া মানে তার 8-10 হাজার টাকা ভিউ হইতেছে। কিন্তু হ্যাঁ, ভিডিও দাও, আমি খারাপ করতেছি সেটা নিয়ে ভিডিও দাও, কিন্তু আমি আরেকজনের টাকায়, আরেকজনের দানে আমি বড় হয়েছি, সেই জিনিসটা তুমি কেমনে ভাবো? আমাকে কেউ টাকা দেয় নাই, কেউ আমাকে কিছু করে নাই, বাড়িতে দালান করছি বা যা কিছু করছি সব আমার পরিশ্রমে করছি। হ্যাঁ, ধার আনলে ধার দিয়ে দিতে হয়, ধার দিয়ে দিব, ঠিক না, ধার দিয়ে দিব। কেউ তো আর আমাকে দিয়ে দেয় নাই যে ওই বিল্ডিংটা করার জন্য কেউ আমাকে, এমন না যে 2-4-10 লাখ টাকা আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে ধার দিচ্ছে, ধার দিয়ে দিব। ধার এমন সবাইকে দেয়, যদি হিসাব করতে যায় তাহলে সবাইকে দেয়। তো ঠিক আছে, আজকে আমি ফোনটা ঠিক করতে গেছিলাম, আমার ফোনে যেহেতু ডিসপ্লেটা এরকম আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা এই তো মানে রাত্রেবেলায় শুরু করলাম, গোসল করলাম এইমাত্র। আজকে হলো একটু ঢাকায় গেছিলাম, ঢাকা বসুন্ধরা গেছিলাম মার্কেটে, তো এখান থেকে আসলাম। আর হলো আজকে কি করলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা যে যেখান থেকে ব্লগটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের অনেকের অনেক অনুরোধের কিছু কথা ছিল বা অনেক কিছু ছিল, সেই কথাগুলো আসলে ক্যামেরা আমার খারাপ ছিল, আমার ক্যামেরার ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল। আসলে ভিডিও করতে গেলে না মানে ডিসপ্লেটা কাঁপতো, তো আমার খুব বিরক্ত লাগতো, মনে হয় যে একটা ভিডিও করব সম্পূর্ণ মানে পাইতেছি না, এজন্য আর মানে খুবই খারাপ লাগতো। ভিডিও ওরকম করে করা হয় নাই, চোখে একটু তেলা হয়েছে, সেটা এখন ইনশাল্লাহ একটু ভালো হয়ে যাইতেছে। তো যাই হোক, আমরা শুনেন একটা কথা বলি, যে আমি যেহেতু শুরু থেকে ভিডিও যেখান থেকে শুরু করছি সেখান থেকে আপনারা সবাই দেখেন। তো এখন যদি বলেন যে মানে আমার টাকা পয়সায় প্রতি মানে টাকা পয়সা হয়েছে হয়তোবা এজন্য আমি অন্য কোনো কোয়ালিটির ভিডিও দিই, যারা কয়েকজন মানুষ দেখে মানে কয়েকজন আমাকে খারাপ চিন্তা ভাবনা করেন আমাকে নিয়ে, তারাই এটা বলেন, সবাই কিন্তু না, সবাই আমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে না। আলহামদুলিল্লাহ, আমি ইউটিউব জগতে যে একটা পরিস্থিতির ভিতরে ছিলাম, আমি এতদিন পর্যন্ত সেটা থেকে বের হয়ে আসছি। আর আমি এতটুকু একটা ছোট মানে কথা হবে 70-75টা বা এরও কম হবে, সেই একটা মানুষ নিজের ফেস নিয়ে আয়শা আমাকে মানে আমি এই হয়ে গেছি, আমি ওই হয়ে গেছি, এটা নিয়ে কথা বলতেছে। মানে আমার সামনাসামনি যদি তারে পাইতাম, বুঝতে পারছেন, তারে পাইতাম, তাহলে তারে জিজ্ঞেস করতাম যে আমারে নিয়ে ভিডিও বানানোর জন্য তোমাকে কে সাহস দিছে। তারপরও সেই সাহসটা আমার অতীত নিয়ে কথা বলতে, আমি আগে কেমন ছিলাম, কোন জায়গায় তুমি ভিডিও করছি, কি করছি না করছি, সেটা নিয়ে কথা বইলা ভিডিও বানাও। হ্যাঁ, তাকে আমি জিজ্ঞেস করতাম, এবং কি তাকে আমি যথেষ্ট পরিমাণ অপমান করতাম। আজ পর্যন্ত আমার কাউকে নিয়ে খারাপ লাগে নাই। হ্যাঁ, একজন মানুষ যদি একজনকে যদি কথা বলে, ঠিক আছে, সে কথা বলবে যে এবুকে ওরকম, মানে আমার ব্যক্তিত্ব যে না, তারা কেন এরকম ভিডিও দিতেছে, তারা কেন খুকি কেন এরকম ভিডিও দিতেছে, এরকম ভিডিও কেন ইউটিউবে দিব, ফ্যামিলির দিব, এরকম করে কথা বলবো। কিন্তু সেখানে খুকি অমুকের সাথে ওইটা করছে,
কি জানো ভাই, তুমি তো কিছুই জানো না যে আমি কি করছি। আমি যতটুকু করছি কোনো মহিলা মানুষ, কোনো বাড়ির বউ এটা করবে না, ঠিক আছে? কখনো করবে না। পারলে কইরা তারপরে দেখাইও। একজনকে ভাত খাওয়াইতেই তোমাদের পরের বেলা বিছনায় শুইতে হইব। আর এই খুকি কখনো নিজের শরীরকে দেয় নাই, রেস্ট দেয় নাই। খুকি সবসময় কাজ করে আসছে। আর আজকে একটা চ্যানেল খুলছো, চ্যানেল খুইলা তারপরে আবার আমার বিষয়ে কথা বলো, আমার অতীত নিয়ে কথা বলো, আমি কোনখান থেকে আসছি, কোনখান থেকে এই ভিডিও বানানো শুরু করছি, ইন টোটাল আমার সব যত ভিউয়ার্স আছে, যত মানুষ আছে, সবাই আমাকে দেখা ভালোবাসা আমি আজকে এই জায়গায় আসতে পারছি, ঠিক আছে? আসতে পারছি। আমি প্রথম একটা মোবাইল কিনছিলাম 26-27 হাজার টাকার একটা মোবাইল কিনছিলাম। আজকে আমি 2 লাখ টাকার ফোনও চালাই। আমার নিজের আত্মবিশ্বাস ছিল, আমি নিজেকে মনে করতাম যেন কেন আমি পারবো না, 5 জন যদি পারে অবশ্যই আমি পারবো। আমি যখন তখন ভাবলাম যে একটা ফোন দিয়ে যেহেতু আমার টাকা ইনকাম করা যায়, আমি যদি আমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারি, আমার স্বামীর পাশে দাঁড়াইতে পারি, তাহলে আমার অনেক উপকার হবে। হয়তো বা আমার ভবিষ্যতের জন্য উপকার হবে, আমার ছেলে মেয়ের জন্য হবে। আমি সেই জায়গায় থেকে আজও পর্যন্ত নিজের সততা নিয়ে এখানে কাজ করতেছি, ঠিক আছে? এখানে কাজ করতেছি। এই খুকির যেখান দিয়ে হাইটা যায়, এখানের মানুষ যেন না বলতে পারে যে ওই মহিলা অমনে হাইটা গেল বা ওই মেয়েটা এমনে হাইটা গেল, কোন বাড়ির মেয়ে, ঠিক আছে? ভদ্রতার সহকারে যাই, নিজের ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করি, যে কখনো বলতে যেন না পারে যে অমুকের বোন এরকম, অমুকের মেয়ে ওরকম। এটা সবসময় চিন্তা করি। বা অমুকের বউ এমনে না সামনে হাইটে গেল, এটা সবসময় চিন্তা করি। তো তোমরা কিছু 3rd-person ব্যক্তি যদি আমাকে বলো যে আমি কি ছিলাম, কি থেকে কি হয়ে গেছি, আসলে আমি কারো কাছ থেকে কোনো কিছু হই না। একটা চ্যানেল প্রত্যেকটা মানুষে এখন জিমেল আইডি দিয়ে খুলতে পারে, প্রত্যেকটা মানুষ সব কিছুই করতে পারে। হয়তো আমি চ্যানেলটা খোলার জন্য সহযোগিতা পাইছি, চ্যানেলটা খুলে দিছে। এমন না কেউ আমাকে ফোনটা কিনা দিছে, এমন না কেউ আমাকে একদম মুখে তুইলা খাওয়াই দিছে। আমার প্রত্যেকটা জায়গায় আমি পরিশ্রম কইরা তারপরে টাকা ইনকাম করছি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় পরিশ্রম কইরা টাকা ইনকাম করছি। সেই জায়গায় তোমরা কে কয়েকজন ব্যক্তি যারা তোমাদের কাছে ইতিহাস বলে, তোমাদের কাছে কি বলে, তোমরা কি করছো, মুখে কি করছে, সে মুখে কি করছে, সেই জিনিসগুলো তোমাদের কাছে গল্প করে শুনবা, ঠিক আছে? আমাকে নিয়ে ফার্দার কোনো কথা বলবা না। যদি আমাকে নিয়ে কথা বলো, তাহলে দেখা যাইতেছে কি আমি তোমাদের ওই ভিডিওর ভিতরে যাইয়া আমি রিপোর্ট মারার চেষ্টা করবো। আমি এটাই বলছি যে আমি রিপোর্ট মারার চেষ্টা করবো। এত একটা ছোট একটা চ্যানেল, শুধু আমাকে নিয়ে কয়েকটা ভিডিও দিয়া তার 8-10 হাজার টাকা ভিউ হইতেছে। কিন্তু হ্যাঁ, ভিডিও দাও, আমি খারাপ করতেছি সেটা নিয়ে ভিডিও দাও, কিন্তু আমি আরেকজনের টাকায়, আরেকজনের দানে আমি বড় হয়েছি, সেই জিনিসটা তুমি কেমনে ভাবো? আমাকে কেউ টাকা দেয় নাই, কেউ আমাকে কিছু করে নাই। বাড়িতে দালান করছি বা যা কিছু করছি সব আবার পরিশ্রমে করছি। হ্যাঁ, ধার আনলে ধার দিয়ে দিতে হয়, ধার দিয়ে দিব, ঠিক না? ধার দিয়ে দিব। কেউ তো আর আমাকে দিয়ে দেয় নাই যে ওই বিল্ডিংটা করার জন্য কেউ আমাকে, এমন না যে 2-4-10 লাখ টাকা আমাকে দিয়ে দিচ্ছে। আমাকে ধার দিচ্ছে, ধার দিয়ে দিব। ধার এমন সবাইকে দেয়, যদি হিসাব করতে যায় তাহলে সবাইকে দেয়। তো ঠিক আছে, আজকে আমি ফোনটা ঠিক করতে গেছি, টাকা ইনকাম। দোতলাই না ছিল গেলাম। Anthony. Coisone আইবেন তো অনেক। তো ভাই আর আমি হলো মার্কেটে আসছি। দেখুন আমরা বসুন্ধরা আছি, ফোনটা হলো বের হয়ে যাব, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকক্ষণ ধরে হলো মার্কেটে আসা, এদিক ওদিক দেখলাম, এখন হলো একটা স্ট্যান্ড কিনবো। ফোনটারে পুরোপুরি সারাইলাম, গ্লাস লাগাইলাম, ওর দিয়ে যা যা লাগে সব কিছুই করছি। এখন হলো আগে খাই। অনেক বৃষ্টি ছিল, মানুষ ওই লাটকা পড়ে গেছিল বৃষ্টির কারণে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা এই তো
মানে রাত্রেবেলায় শুরু করলাম, গোসল করলাম এইমাত্র। আজকে হলো একটু ঢাকায় গেছিলাম, ঢাকা বসুন্ধরা গেছিলাম মার্কেটে। তো এখান থেকে আসলাম, আর হলো আজকে কি করলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা যে যেখান থেকে এই ব্লগটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের অনেকের অনেক অনুরোধের কিছু কথা ছিল বা অনেক কিছু ছিল, সেই কথাগুলো আসলে ক্যামেরা আমার খারাপ ছিল, আমার ক্যামেরার ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো। আসলে ভিডিও করতে গেলে না মানে ডিসপ্লেটা কাঁপতো, তো আমার খুব বিরক্ত লাগতো, মনে হয় যে একটা ভিডিও করব সম্পূর্ণ মানে পাইতেছি না, এজন্য আর মানে খুবই খারাপ লাগতো। ভিডিও ওরকম করে করা হয় নাই, চোখে একটু তেলা হয়েছে, সেটা এখন ইনশাল্লাহ একটু ভালো হয়ে যাইতেছে। তো যাই হোক, আমরা শুনেন একটা কথা বলি, যে আমি যেহেতু শুরু থেকে ভিডিও যেখান থেকে শুরু করছি সেখান থেকে আপনারা সবাই দেখেন। তো এখন যদি বলেন যে মানে আমার টাকা পয়সায় প্রতি মানে টাকা পয়সা হয়েছে হয়তো বা এজন্য আমি অন্য কোনো কোয়ালিটির ভিডিও দিই, যারা কয়েকজন মানুষ দেখে মানে কয়েকজন আমাকে খারাপ চিন্তা ভাবনা করেন আমাকে নিয়ে, তারাই এটা বলেন, সবাই কিন্তু না, সবাই আমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে না। আলহামদুলিল্লাহ, আমি ইউটিউব জগতে যে একটা পরিস্থিতির ভিতরে ছিলাম আমি এতদিন পর্যন্ত, সেটা থেকে আমার উপরে প্রেশার, ওদেরকে আগে পড়ালেখা করায়া, ওদের খাওয়া দাওয়া করায়া, তারপরে রাত্রে আমি নিজে নিজে কান্না করতাম যে আল্লাহ আমাকে কবে এই জিনিস থেকে মুক্তি দিবে, কবে আমি মুক্তি পাবো। এই জিনিসগুলোকে আমি তখন ফেস করতাম। আমার ছেলে মেয়েকে আমি বুঝতে দিতাম না যে আমার ভিতরে অশান্তি কাজ করতেছে বা আমি অশান্তিতে আছি। আমার ছেলে মেয়েকে শুধু আমি বলতাম যে তোমাদের শুধু পড়ার জন্য আমার আর কি সব কিছু আমি ত্যাগ করতে পারি তোমাদের পড়ার জন্য, তো ওদের পড়ার জন্য আমি সব কিছুই করতে পারি। তো যাই হোক, আপনারা যারা ভুল বুঝতেছেন তারা হইল মানে কিছু কয়েকটা মানুষ, সেই মানুষগুলা মানে কি বলবো, আমার মনে হয় কি যে আপনাদেরকে যাদের দালালি করেন তাদের ঘর থেকে আপনারা খাবার খান, তারা আপনাদেরকে প্রতিনিয়ত কিছু কথা বলার জন্য, কিছু কথা শোনানোর জন্য তারা আপনাদেরকে ভাড়া করে হায়ার করে তারপরে আনছে, এটাই মনে হয়। একটা এতটুকু একটা ছোট মানে কথা হবে 70-75টা বা এরও কম হবে, সেই একটা মানুষ নিজের ফেস নিয়ে আয়শা আমাকে মানে আমি এই হয়ে গেছি, আমি ওই হয়ে গেছি, এটা নিয়ে কথা বলতেছে। মানে আমার সামনাসামনি যদি তারে পাইতাম, বুঝতে পারছেন, তারে পাইতাম, তাহলে তারে জিজ্ঞেস করতাম যে আমারে নিয়ে ভিডিও বানানোর জন্য তোমাকে কে সাহস দিছে। তারপরও সেই সাহসটা আমার অতীত নিয়ে কথা বলতে, আমি আগে কেমন ছিলাম, কোন জায়গায় তুমি ভিডিও করছি, কি করছি না করছি, সেটা নিয়ে কথা বইলে ভিডিও বানাও। হ্যাঁ, তাকে আমি জিজ্ঞেস করতাম, এবং কি তাকে আমি যথেষ্ট পরিমাণ অপমান করতাম। আজ পর্যন্ত আমার কাউকে নিয়ে খারাপ লাগে নাই। হ্যাঁ, একজন মানুষ যদি একজনকে যদি কথা বলে, ঠিক আছে, সে কথা বলবে যে এবুকে ওরকম মানে আমার ব্যক্তিত্ব, যে না তারা কেন এরকম ভিডিও দিতেছে, তারা কেন খুকি কেন এরকম ভিডিও দিতেছে, এরকম ভিডিও কেন ইউটিউবে দিব, ফ্যামিলির দিব, এরকম করে কথা বললো। কিন্তু সেখানে খুকি অমুকের সাথে ওইটা করছে। কি জানো ভাই, তুমি তো কিছুই জানো না যে আমি কি করছি। আমি যতটুকু করছি, কোনো মহিলা মানুষ, কোনো বাড়ির বউ এটা করবে না, ঠিক আছে, কখনো করবে না। পারলে কইরা তারপরে দেখাইও। একজনকে ভাত খাওয়াইতেই তোমাদের পরের বেলা বিছনায় শুইতে হইব। আর এই খুকি কখনো নিজের শরীরকে মানে দেয় নাই, রেস্ট দেয় নাই। খুকি সবসময় কাজ করে আসছে। আর আজকে একটা চ্যানেল খুলছো, চ্যানেল খুইলা তারপরে আবার আমার বিষয়ে কথা বলো, আমার অতীত নিয়ে কথা বলো, আমি কোনখান থেকে আসছি, কোনখান থেকে এই ভিডিও বানানো শুরু করছি, ইন টোটাল আমার সব যত ভিউয়ার্সরা আছে, যত মানুষ আছে, সবাই আমাকে দেখা ভালোবাসা আমি আজকে এই জায়গায় আসতে পারছি, ঠিক আছে, আসতে পারছি। আমি প্রথম একটা
কিনছিলাম, মোবাইল কিনছিলাম 26-27 হাজার টাকার একটা মোবাইল কিনছিলাম। আজকে আমি 2 লাখ টাকার ফোনও চালাই। আমার নিজের আত্মবিশ্বাস ছিল, আমি নিজেকে মনে করতাম যেন কেন আমি পারবো না, 5 জন যদি পারে অবশ্যই আমি পারবো। আমি যখন তখন ভাবলাম যে একটা ফোন দিয়ে যেহেতু আমার টাকা ইনকাম করা যায়, আমি যদি আমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারি, আমার স্বামীর পাশে দাঁড়াইতে পারি, তাহলে আমার অনেক উপকার হবে, হয়তো বা আমার ভবিষ্যতের জন্য উপকার হবে, আমার ছেলে মেয়ের জন্য হবে। আমি সেই জায়গায় থেকে আজও পর্যন্ত নিজের সততা নিয়ে এখানে কাজ করতেছি, ঠিক আছে, এখানে কাজ করতেছি। এই খুকির যেখান দিয়ে হাইটা যায় এখানের মানুষ যেন না বলতে পারে যে ওই মহিলা অমনে হাইটা গেল বা ওই মেয়েটা এমনি হাইটা গেল, কোন বাড়ির মেয়ে, ঠিক আছে। ভদ্রতার সহকারে যাই, নিজের ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করি, যে কখনো বলতে যেন না পারে যে অমুকের বোন এরকম, অমুকের মেয়ে ওরকম, এটা সবসময় চিন্তা করি। বা অমুকের বউ এমনে না সামনে হাইটে গেল, এটা সবসময় চিন্তা করি। তো তোমরা কিছু 3rd-person ব্যক্তি যদি আমাকে বলো যে আমি কি ছিলাম, কি থেকে কি হয়ে গেছি, আসলে আমি কারো কাছ থেকে কোনো কিছু হই না। একটা চ্যানেল প্রত্যেকটা মানুষে এখন জিমেল আইডি দিয়ে খুলতে পারে, প্রত্যেকটা মানুষ সব কিছুই করতে পারে। হয়তো বা আমি চ্যানেলটা খোলার জন্য সহযোগিতা পাইছি, চ্যানেলটা খুলে দিছে, এমন না কেউ আমাকে ফোনটা কিনা দিছে, এমন না কেউ আমাকে মানে একদম মুখে তুইলা খাওয়াই দিছে। আমার প্রত্যেকটা জায়গায় আমি পরিশ্রম কইরা তারপরে টাকা ইনকাম করছি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় মানে পরিশ্রম কইরা টাকা ইনকাম করছি। সেই জায়গায় তোমরা কে কয়েকজন ব্যক্তি যারা তোমাদের কাছে ইতিহাস বলে, তোমাদের কাছে কি বলে, তোমরা কি করছো, মুখে কি করছে, সে মুখে কি করছে, সেই জিনিসগুলো তোমাদের কাছে গল্প করে, তাদের